শুধু কি পত্রিকা দেখলেই হবে? এদিকে যে ছেলে বড় হয়েছে সেই খেয়াল আছে? দেখো না মেয়েটা কত সুন্দর না? তা ভালো লাগবে কেন? ছেলে বড় হয়েছে সেই খেয়াল করো। কয়দিন পর যখন মানুষের মেয়ে নিয়ে টানাহাসড়া করবে সেটা খুব ভালো লাগবে? আমার ছেলে কোনো মেয়েকে নিয়ে টানাটানি করবে না। না, আজকালকার ছেলেদের কোনো ভরসা আছে? মা, আমি একটু বাইরে যাচ্ছি, একটু কষ্ট করে দরজাটা লাগিয়ে দাও না। বাইরে যাবি পরে, এখানে বস, তোর সাথে আমাদের জরুরি কথা আছে। উফ, আমি বলতেছি যে একটু বাইরে যাব, কাজ আছে আমার, বলো। শোন, তোকে মেয়ে পক্ষ কালকে দেখতে আসবে, তুই কিন্তু পরিপাটি হয়ে ঘরে থাকবি। মা, আবার সেই কথা শুরু করছো? আমি বারবার তোমাদেরকে বললাম যে আমি বিয়েটা এই মুহূর্তে করতে চাচ্ছি না। তো বিয়ে কখন করবি? 40 বছর বয়সে? আব্বা, তুমিও বলতেছো এই কথা? তুমি জানো না যে আমি মাত্র ব্যবসাটা শুরু করছি? আমি এই মুহূর্তে বিয়ে করলে আমি ব্যবসার দিকে ফোকাস দিতে পারবো? আমার কেরিয়ার আছে না? শোন, কেরিয়ার বিয়ের পরেও করা যাবে। শনিবার দিন মেয়ে পক্ষ আসবে তোকে দেখতে, তুই কিন্তু সুন্দর কাপড় পরে পরিপাটি হয়ে রেডি হয়ে থাকবি। হ্যাঁ, আমার বাবা মা তো আমার 25 বছরে বিয়ে করে দিয়েছিল, তাই না? তুমি চুপ করো, তোমার মুখে বিয়ের কথা শুনতে আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি চুপ থাকলাম। আমার না আসলে এই বাড়ির মধ্যে কোনো স্বাধীনতা নাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের যা খুশি তোমরা করো। বিয়ের পর আমার স্বাধীনতা হরণ হয়ে গেছে। পরাধীন জীবন যাপন করছি। তুমি চুপ করো, তোমার আশকারা পেয়ে ছেলের এই অবস্থা। একটা কথা শুনি না। চা খাবা? ঠিক আছে। সব দোষ নন্দ ঘোষ। ভাই, কি হয়েছে আপনার? কোন তো এতক্ষণ ধরে যে এখানে বসে আছে, আপনি আমার সাথে একটা কথা বলতেছেন না, কি হয়েছে? আরে কিছু হয় নাই কইলাম তো। না না ভাই, আপনার কিছু তো একটা হয়েছে। আমি আপনার ছোট ভাই, আমি আপনার সাথে সবসময় চলি। আপনার ফেস দেখলে আমি বলতে পারি আপনার কি হয়েছে। সব আমাকে খুলে বলেন, আমি ছোট হিসেবে সব দেখতেছি। কি কমুক, আমার বাড়ি থেকে আম্মা আমার জন্য বিয়ে ঠিক করছে, এটা কোনো কথা? এই মুহূর্তে আমার কি বিয়ে করার সময়? ও ভাই, আপনার মা সে তো হাইকোর্টের জজ, একবার রায় দিছে মানে বিয়ে ফাইনাল, আপিল করলেও কাজ হবে না। আরে বেটা, তুইও তো উল্টাপাল্টা কথা কইতাছিস। আমার কি এই মুহূর্তে বিয়ে করার সময়? আমার সামনে কেরিয়ার পড়ে রয়েছে, আমি এখন বিয়েটি নিয়ে চিন্তা করতেছি না। এখন এটাই একটা বিপদের মধ্যে পড়ছি, কি করা যায় সেটা কর। তাইলে ভাই একটা কাজ করেন, আমার কাছে একটা বুদ্ধি আছে, আপনাকে বউ নিয়ে আসেন। মানে? ধরেন একটা মেয়ে যারা আপনি আগে গোপনে বিয়ে করছেন, ফ্যামিলিতে জানে না, এখন ধরে ওই মেয়েকে নিয়ে আসবেন বাড়িতে। এটা একটা নাটক ভাই, নাটক, বুঝেন না? একটা পুরো নাটক। রাতুল, এটা কিন্তু ফাইজলামি করার সময় না। আমি তোরে সিরিয়াসলি কইতেছি, আমি একটা বিপদে পড়ছি। ভাই আপনি বিপদে আছেন থেকে তো বললাম, এখন এর থেকে ভালো বুদ্ধি আমার কাছে আর নাই। সিরিয়াস ভাই, আপনি ওই মেয়েটাকে নিয়ে আসবেন বউ হিসেবে, সে নাটক করবে, বড় অভিনয় করবে। তো মেয়ে কই পাবো? ভাই মেয়ে নিয়ে আপনার কোনো চিন্তা ভালো লাগে না। এলাকায় আমার একটা বান্ধবী আছে, নাম হচ্ছে হলো তামিমা। ওই এলাকায় মন্ত্রনাট্য করে, অ্যাক্টিং এ খুবই পারদর্শী। আপনি যদি রাজি থাকেন তাহলে কোন আপনার সাথে পরিচয় করে দিই। তুই আর কোনো কথাই কইস না, সময় নষ্ট করা যাবে না। তুই এখনই আমার সাথে তামিমারে দেখা করে দে। ভাই চলেন, আপনার সাথে তামিমার দেখা করার ব্যবস্থা আছে। চল। আমার চা রাখো। ভাই ভাই পরিচয় করে দিই, এ হচ্ছে তামিমা, আমার বান্ধবী। এলাকায় খুবই দারুণ পারফর্মার করে আর খুবই সুন্দর মেয়ে। থাক থাক, আর প্রশংসা করতে হবে না। এখানে কেন ডেকেছিস সেটা বল। আসলে দেখুন, আমি রাতুলের কাছে আপনার কথা শুনেছি। আপনার সাথে আমার খুব জরুরি একটা ব্যাপারে কথা আছে। আপনি কি? ইনি হচ্ছে নীরব ভাই, আমাদের এলাকার বড় ভাই। একটু বিপদে পড়ছে তো, এই কারণে তোর সাহায্য দরকার। তো আমি কি সাহায্য করতে পারি তাকে? আচ্ছা দেখুন, আমি কথাটা আপনাকে সরাসরি বলি। আমার মা জোর করে আমাকে বিয়ে দিতে যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি এই মুহূর্তে কোনোভাবেই মানসিকভাবে প্রস্তুত না বিয়ে করার জন্য। মানে আমি আমার কেরিয়ার নিয়ে ব্যস্ত, আমি বিয়ের বিষয়টা এখন মাথায় নিতে চাচ্ছি না।
আমি চাই যে কোনোভাবে আমার বিয়েটা ভাঙতে। তো আপনি বিয়ে বন্ধ করবেন, সেখানে আমি কি করতে পারি? তাছাড়া এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার তো সাহায্য করার কিছু দেখছি না। না না, আমি আপনাকে পে করব, মানে আপনি অভিনয় করলেও তো রেমুনারেশন নেন। আমি না হয় আপনাকে এই অভিনয়ের জন্য পে করব। না না, এই বিষয়টা অন্যভাবে নিস না। তোর জাস্ট ভাইয়ের বাসায় বউ হিসেবে একটু অভিনয় করা লাগবে। আমি অভিনয় করি মঞ্চে, আমি তো কারো বাসায় বউ হয়ে অভিনয় করি না। তবে আমার একটা শর্ত থাকবে। কি শর্ত? আমি যে কয়দিন আপনার বাসায় বউ হিসেবে অভিনয় করব, তার পারিশ্রমিক হিসেবে আমাকে 10,000 টাকা করে দিতে হবে। অ্যামাউন্ট নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেভাবে বলবেন সেভাবেই দেব। ঠিক আছে, তাহলে কাল থেকেই আমরা অভিনয়টা শুরু করতে পারি। জি জি। ইয়ে তুই যা, একটু বাসা পর্যন্ত দিয়ে আয়। আচ্ছা চল, আমি দিয়ে আসি। ঠিক আছে। আসলে বাবাজি, আমাদের উচিত ছিল তোমাদের বাসায় যাওয়া। আপনারা এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। বাহ, মেয়ে তো খুব সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের ছেলের সাথে খুব ভালো মানাবে। আমার বোনটা খুব লাজুক স্বভাবের, আর ও সংসার সুন্দর করে এমনি মানিয়ে নিতে পারবে। আসলে বর্তমান যুগে এরকম লাজুক শান্তশিষ্ট মেয়ে পাওয়া খুবই কষ্টকর। মেয়ে আমার পছন্দ হয়েছে। এই বসে আছেন কেন? প্লিজ নেন না, প্লিজ নেন। হ্যাঁ, না ঠিক আছে। আচ্ছা, ছেলেকে দেখছি না। জি, ও একটু বাইরে গেছে, চলে আসবে। মামনি, ওই যে নীরবিদি কাই, বস 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 বস। পরিচয় করে দিচ্ছি, ও হচ্ছে ময়ূর, আর এ হচ্ছে ময়ূরের ভাই, আর আমার একমাত্র ছেলে। আপনাদের মেয়েকে আমার পছন্দ হয়েছে। যদি আমার ছেলেকে পছন্দ হয়ে থাকে তাহলে আমরা বিয়ের প্রাথমিক আলোচনাটা সেরে ফেলি, কি বলেন? হ্যাঁ অবশ্যই, মাশাআল্লাহ, ছেলে আমাদের পছন্দ হয়েছে। তো তাহলে একটা ভালো দিনক্ষণ দেখে আমরা সামনের দিকে আগাই। জি জি। আব্বা, আমার কি দ্বিতীয় বিয়েটা করা উচিত হবে? দ্বিতীয় বিয়ে মানে? এই তুই তো প্রথম বিয়েই করিসনি, দ্বিতীয় বিয়ে করতে থেকে না আসলো? না, আপনি অন্যভাবে নেবেন না। আসলে হয়েছে কি, একটা মেয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক ছিল। গতকালকে আমি হুট করে বিয়েটা করে ফেলছি। মানে আগে বিয়ে করেছে, এসবের মানে কি? না মানে হয়েছে কি, একটা মেয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক ছিল। গতকালকে আমি হুট করে বিয়েটা করে ফেলছি। তুই বিয়ে করছিস সেটা বলবি না? কয়দিন আগে না তোকে জিজ্ঞেস করলাম, তুই তো বলি তোর কোনো পছন্দই নেই। তা বিয়ে করেছিস, বউ কোথায়? আগে বিয়ে করেছো তো এই নাটক কেন? আরেকটা বউ আছে তোমার, তো আমাদের ডেকে এনে অপমানের মানে কি? ভাই আপনি কিছু মনে করবেন না, আসলে বিষয়টা আমরা জানতাম না। হ্যাঁ মৌরি, এইখানে আর এক মুহূর্ত নয়, চল এখান থেকে। না কি বলেন আপনারা? খেয়ে যান, খেয়ে যান। এইভাবে যাওয়াটা ঠিক হলো? ছি ছি ছি, এই ছেলের জন্য আর মান সম্মান রইলো না কিছু। আচ্ছা, যেটা হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা, তুই যে বিয়ে করেছিস, বউ কোথায়? বউকে নিয়ে আয়, আমরা দেখি। আব্বা, অস্থির হওয়ার দরকার নেই, ও এখনই চলে আসবে। তাই নাকি? যাক। কই সে আসতেছে না কেন? আরে বাবা, বললোই তো আসবে। অস্থির হইতেছে কেন? বসো, তোমাদের সাথে নিয়ে একটু কথা বলি। তোমাদের এর আগেও বললাম যে হুট করে এই কাজটা করো না, কেন এটা করতে গেলা? তুই আমাদের একমাত্র ছেলে, আর এত বড় একটা কাজ করলে আমাদেরকে না জানিয়ে কিভাবে পারলি? আরে বাবা রে, শান্ত হও না। এই নীরব কে এসেছিস দেখতো? দাঁড়াও, আমি দেখতেছি। কি সময় আবার কে এলো? আরে তুমি চলে আসছো, আসো 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 আসো। আব্বা, তোমাদের বৌমা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আপনি নিশ্চয়ই আমার শাশুড়ি আম্মা, আর আপনি আমার শ্বশুর আব্বা। হ্যাঁ, আমি তোমার শ্বশুর আব্বা। আরে দাঁড়িয়ে আছো কেন? বসো 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 বসো। যাক, না জানিয়ে বিয়ে করলেও বিয়ে তো করেছিস, আমি খুব খুশি হয়েছি। আর
বোমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তুমি চুপ করো। চিনি না জানি না কোত্থেকে একটা মেয়েকে ধরে নিয়ে আসছে, তার নাম কি ঠিকানা কি বাপ মা আছে কিনা নাই তাও জানি না। আশ্চর্য ব্যাপার, আমার ছেলেকে তুমি চেনো না, জানো না? ও কি কোনো যে সেই জায়গা থেকে মেয়ে পুরাই নিয়ে আসবে নাকি? নিশ্চয়ই ভদ্র ফ্যামিলির মেয়ে আনছে, দেখেই তো মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির মেয়ে। তোমার রসকারা পেয়ে পেয়ে এই অবস্থা। আহা মা, কি শুরু করলা বলো তো? এতদিন তোমরাই আমাকে বিয়ের জন্য চাপাচাপি করলা, আর এখন যখন আমি বিয়ে করে আনলাম তখন উল্টা সুরে কথা বলতেছো। আচ্ছা ঠিক আছে, বিয়ে করছি, ভুল করছি, আমি ওরে ওর বাবার বাড়িতে রেখে আসতেছি। চলো। এই কি বলিস, বাপের কাছে রেখে আসবি? হ্যাঁ, বিয়ে করছিস না? বৌমার একটা সম্মান আছে না? এই মেয়ে কোথাও যাবে না, এই মেয়ে এই বাড়িতে থাকবে। এইসব না আমার ভালো লাগতেছে না। চলো না, তোমার রুমটা আমাকে দেখাও। নীরব যা, বৌমা তো ঠিক কথা বলেছে, যা তোর রুমটা দেখিয়ে দে। আরে ও তো ওই ঘরের রানী। যাও বৌমা যাও। ঠিক আছে, চল আসো। যাও। যাক, হাত ছেড়ে বাঁচলাম। আরে কি সমস্যা আপনার? আমি সরি। সরি? কিসের সরি? আপনি কি ভুলে গেছেন আমি এই বাসায় আপনার বউয়ের অভিনয় করতে এসেছি? না না, আমি আসলে আমার উপর দিয়ে অনেক বড় একটা বিপদ গেল, তো বিপদটা কাটার সাথে সাথে খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম, যে কারণে আমার এটা উচিত হয়নি। খুশিতে আত্মহারা হয়ে কি আপনি যা ইচ্ছা তাই করবেন? সত্যি কথা বলতে কি, আমি আজকে আপনাকে দেখার পর আপনাকে নকল বউ মনে হয় না, মনে হয়েছে আসল বউ। আসল বউ মনে হলে তার আসল বউ হওয়া যায় না, তাই না মিস্টার নীরব? না, সেটাও ঠিক, আমি চরিত্র অনুযায়ী কথা বলছি। ঠিক আছে, চরিত্র অনুযায়ী যখন সবকিছু হচ্ছে, আজকের আমার পারিশ্রমিকটা বুঝিয়ে দিন। আমার 10,000 টাকা দিন। আচ্ছা, আপনি পারিশ্রমিক নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি সেটা আলাদা করে রাখছি। এই নিন, আপনি চাইলে গুনে নিতে পারেন। না থাক, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আমি এখন ফ্রেশ হব, আপনি বাইরে যান। ও আমরা তো নিশ্চয়ই এই ঘরে একসাথে থাকবো না? না না, কি বলেন, এই ঘরে একসাথে থাকবো কেন? আপনি চিন্তা করবেন না, আমি সেই ব্যবস্থা করে রাখছি। আমার চিলেকোঠায় একটা রুম আছে, ওই রুমটা আমি ঠিকঠাক করে রাখছি। তাছাড়া আব্বা আম্মা ঘুমায় পড়লে আর উঠবে না, আমি যে কোনো সুযোগ বুঝে চিলেকোঠায় চলে যাব। তবে সকাল সকাল আসতে হতে পারে, দরজায় নক করলে একটু দরজাটা খুলবেন প্লিজ। আচ্ছা যান যান, সেটা সকালেটা সকালে দেখা যাবে। জি ঠিক। ও, কোনো কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ ঠিক আছে, যান এখন। জি। এই না তোমার চা। থ্যাংক ইউ। তুমি কি মেয়েটা চালচলন দেখেছো? পুরা সিনেমা হিরোইনদের মতো। তুমি হিরোইন বলছো? আমি তো বলি ওটাই আসল বউ। দেখেছো মেয়েটার চোখে মুখে কি আত্মবিশ্বাস। যাক, আমার ছেলেটা শেষমেশ বুদ্ধিমান হয়েছে। আত্মবিশ্বাস না, বেয়াদবি। কত বড় সাহস আমার সামনে এসে বলে আমি আপনাদেরকে জয় করতে এসেছি। আর দেখো ঠোঁট টিপে কথা বলার স্টাইলটা। তুমি খালি মেয়েটার দোষটাই দেখলাম, কিন্তু আমি দেখছি মেয়েটা স্মার্ট, সাহসী, একবারে দেখতে টিভির নায়িকার মতো। আমার তো সন্দেহ হয় আদৌ ওদের বিয়ে শাদী হয়েছে কি। এই চুপ করো তো, সন্দেহ করো ঠিক না, বুঝছো? সন্দেহ হচ্ছে একটা রোগ। আমার ছেলে যখন বলেছে বিয়ে হয়েছে, তার মানে হয়েছে, বুঝতে পারছো? যেমন বউ তেমন জামাইও সামলাবে। দেখা যাক কোথাকার পানি কোথায় যে নামে। হ্যাঁ, দেখতে থাকো। মা, বাবা, নাস্তা রেডি, সবাই চলে আসো, ঠান্ডা হয়ে যাবে তো। আসছি বৌমা।
বাবা, বৌমা, এত কিছু তুমি নিজে রান্না করেছো? জি বাবা, আপনাদের জন্যই তো করেছি। বাহ, এত সব আয়োজন দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল। বৌমা, তুমি একা হাতে এত কিছু করেছো? এতটুকু বয়সে বাড়ি ঘর এত সুন্দর ঝকঝক চকচক করে ফেলেছো। তুমি এত কিছু কি করে পারো এই বয়সে? সত্যি বৌমা, তুমি সত্যি প্রশংসার যোগ্য। এই যে দেখো, এই যে আলু ভাজিটা একদম মনে হচ্ছে রাজকীয়, বুঝছো? খুব দারুণ টেস্ট হবে। হ্যাঁ, আরে বৌমা, তুমি তো পাক্কা রাঁধুনি। হ্যাঁ, বস বস বস। আরে বাহ, ডিমের কালারটা তো অনেক সুন্দর। অসাধারণ বৌমা, তুমি এটা কিভাবে বানিয়েছো এত সুন্দর করে? একটু চেষ্টা করলাম মা, যাতে আপনাদের সবার ভালো লাগে। শুধু ভালো লাগে না, তুমি যেইভাবে গোছগাছ করে সবকিছু করতেছো, আমার তো মনে হয় এই বাসার সবার মন জয় করে ফেলতেছো। তুমি তুমি না থাকলে বুঝতেই পারতাম না যে একটা সকাল এত সুন্দর হইতে পারে। সকালের শুরুটা ভালো হলে সারা দিনটাই ভালো যায়। একদম বৌমা, আমার মনের কথা বলছো, একদম ঠিক। তুমি কেমন বসো? বসো। হ্যাঁ হ্যাঁ, বসতেছি। আব্বা কিনলি বলো তুমি? হুম, অনেক মজা হয়েছে। আমি আলু ভাজি দিও। বসো বৌমা, বসো। হালুয়াটা টেস্ট করলে না? করবো। বাবা বাবা, আলুর ভাজি তো না, একদম এত মজা। সত্যি বৌমা, তুমি আমাদের সংসারে আসার পরে সত্যি আমাদের সংসারটা অনেক সুন্দর হয়ে গেছে। যাক, আমি অন্তত নিশ্চিন্ত হইলাম। একটা বউ ঘরে এনে দিলাম, এখন বউকে নিয়ে তোমরা সুখে শান্তিতে বসবাস করো। তুমি তো কষ্ট করে খেয়েছো, তো তুমি একটু খাও। এ রাতুল, চা কি দিব না মামা আজকে? দিব না মানে ভাই, এই লন। তো ভাই, আপনার নকল বউয়ের সংসার কেমন চলতেছে? প্রথমে তো নাটক চলতেছিল, সেই নাটক এখন একটা হিট সিরিয়ালে পরিণত হয়েছে। মানে আপনার আব্বা আম্মা এখন পর্যন্ত কিছু বলতে পারে নাই? আরে বেটা, কিচ্ছু বুঝতে পারে নাই। আমার মা তো তামিমারে নিয়ে কবিতা লিখতে শুরু করছে। আমার মা কি বলে জানিস? আমার মা বলে যে এরকম মেয়ে নাকি সংসারে আশীর্বাদ। অবশ্য তামিমাও এমন ভাবে অভিনয়টা করতেছে, মনে হয় না যে ও নকল বউ, মনে হইতেছে আসল বউ। সবকিছু সুন্দরভাবে গুছায় রাখে, একদম নিখুঁত। বাহ, নকল বউ তাহলে ভালোই সংসার চালাচ্ছে। একটা কাজ করেন ভাই, অফিসিয়ালি নাম এন্ট্রি করে ফেলেন। তোর বেটা, অভিনয় আর বাস্তব কি এক জিনিস হইলো? পার্থক্য আছে। সেই পার্থক্য তো ভাই আপনার দু চোখে দেখতে পারতেছি না। আপনি যেভাবে প্রতিদিন তার রান্নার প্রশংসা করেন, রুটি দেখে মুগ্ধ হন, সাজ দেখে অবাক হন, এখন তো বলবেন তাকে স্বপ্নেও দেখি। তুই অবশ্য কথাটা ঠিকই কইছস। আমি তো প্রথমে ভাবছিলাম তামিমা অভিনয় করবো, টাকা নিব, চলে যাব, কিন্তু না, তামিমা সবার থেকে একটু আলাদা। ও আমার এই সংসারে সবকিছু এমন ভাবে গুছায় রাখে, সব রান্না করা, আব্বা মার যত্ন নেওয়া, ঘর গোছানো, সবকিছু নিখুঁত ভাবে করে। এর জন্য তো বলতেছি ভাই, নকল বউকে এখন আসল বউ বানিয়ে ফেলেন। আমার জীবন এত সহজ না রে রাতুল। ভালো লাগছে আর বিয়ে করে ফেলবো তা তো হয় না। শোন, আমার কাঁধে অনেক দায়িত্ব, সামনে আমার অনেক কাজ। আমি এই সমস্ত বিয়ে টিয়ে নিয়ে এখন আর ভাবতেছি না রে। ঠিক আছে ভাই, আপনি ভাবেন আর না ভাবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আমি আজকে বলে দিলাম, আপনি একদিন এই টাইমের ভিতর নিজেকে খুঁজে পাবেন, তখন আপনার সামনে ঠিক এইভাবে বলবো, আমি তো আগেই বলেছিলাম। আর তখন আমি কি করবো? মা, আপনি কেন কষ্ট করছেন? আসুন, আমাকে দিন। না না মা, থাক, তুমি যাও, এইটুকু কাজ তো আমি করতেই পারি। আমি চলে এসেছি, এখন আর আপনার কোনো কাজ করতে হবে না, এগুলো সব আমি করব। লক্ষ্মী বৌমা আমার। আমি চেয়েছিলাম এরকম একটা মেয়ে আমার ঘরে বউ হয়ে আসুক।
তুমি তো সত্যি একটা আলোর মতো বউ। আমার কি কপাল দেখো, পেয়েও গেলাম। শোনো মা, আমার ছেলের জন্য না আমি অনেক জায়গায় অনেক মেয়ে দেখেছি, তোমার মতো এত সুন্দর মেয়ে দেখিনি। তুমি আসলে অনেক সুন্দর, অনেক লক্ষ্মী। এইভাবে করে আমার ঘরটাকে আলোকিত করে রেখো। আপনি সবসময় আমার জন্য দোয়া করবেন। অবশ্যই। আমি যাই। তেরি, এই বয়সে এসব ঝামেলা আর ভালো লাগে না। গ্যাস্ট্রিকের ওষুধটা যে কোথায় রাখলাম, আরে প্রতিদিন তো এক জায়গায় রাখি, তারপরে খুঁজে পাই না। যত সব ভালো লাগছে না, কিচ্ছু খুঁজে পাই না, ভাল লাগে না। কি হয়েছে বাবা, কি করছেন আপনি? বৌমা, তুমি তো সময় মতো সবকিছু বুঝে ফেলো। আরে আমার গ্যাস্ট্রিকের ওষুধ প্রতিদিন এক জায়গায় রাখি, প্রয়োজনের সময় পাই না, খুঁজেই পাচ্ছি না। আচ্ছা আপনি বসেন, আমি খুঁজে দেখছি। এই নিন বাবা আপনার ঔষধ আর পানি। এই যে তুমি ঠিকই খুঁজে পেলে, অথচ আমি পেলাম না। গ্যাস্ট্রিকে ব্যথা উঠছিল বৌমা, খুব ঝামেলা করছিল। বৌমা, আমি তো ভেবেছিলাম যে আমার ছেলের বউ শুধু সাজগোজ নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু তুমি সময়ে অসময়ে সব কিছু বুঝে ফেলো। এটা তো আমার দায়িত্ব বাবা, কিছু বলেন আপনি। হ্যাঁ, এই বয়সে তোমার মতো খেয়াল করার মতো মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আমি তো রীতিমতো লটারি জিতেছি বৌমা। আপনাদের খেয়াল রাখলে তো আমারও ভালো লাগে। হ্যাঁ, সেটা ঠিক আছে, তবে তোমার মতো মেয়ে যদি আমার পাশে থাকে তাহলে এই বুড়ো বয়সে আমি আরো 10 বছর ফিট থাকবো। জি বাবা, ঠিকই বলেছেন। এই যে আমার নকল বউ, আপনার আজকের দিনের পারিশ্রমিক। ভালো অভিনয় করেছেন, পুরো 10,000 আছে, গুনে নিতে পারেন। দেখলেন তো কিভাবে দেখতে দেখতে 10টা দিন চলে গেল, কখন কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। সময় খুব দ্রুতই চলে যায়, সময়কে তো আর আটকিয়ে রাখা যায় না। আর জানেন তো, কখনো কখনো মিথ্যাকেও সত্য মনে হয়। আপনার জন্যই আমাদের এই সংসারটা আলোকিত হয়ে উঠেছিল। আব্বা আম্মা তো সত্যি সত্যি আপনাকে বউ ভেবে ফেলেছে, বিশেষ করে মা। মা তো আপনার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে। এই জন্যই এই অভিনয়টা আর কন্টিনিউ না করি। আমাদের উচিত এখানেই সব কিছু বন্ধ করে দেয়া। আর আমি ডিসিশন নিয়েছি যে আমি এখনই এখান থেকে চলে যাব। কি বলেন আপনি? তাহলে তো আমি বিপদে পড়ে যাব। না মানে আমি বলতে চাচ্ছি কি যে আর কয়েকটা দিন যদি আপনি আমাকে হেল্প করেন তাহলে আমি বিষয়টা সামাল দিতে পারবো। আমার পক্ষে সম্ভব না। আসলেই তো, কোন অধিকারে ধরে রাখবো আপনাকে? কিন্তু আপনাকে ধন্যবাদ, আপনি আমার এমন একটা বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আমি তো আমার কাজটাই শুধু করেছি, আর অভিনয় করাটাই তো আমার কাজ। সেটা তো ঠিকই। ঠিক আছে, আমি চললাম। আপনাদের সংসারটা সত্যিই খুব সুন্দর, আর আপনি সবসময় বাবা মার প্রতি খেয়াল রাখবেন। আমি আসলে এখানে টাকার জন্য অভিনয় করতে এসেছিলাম। তখন টাকাটা খুব দরকার ছিল, কিন্তু আজকে আর এই টাকাগুলোর কোনো দরকার নেই আমার।
আজকে মনে হচ্ছে এই টাকাগুলো খুবই তুচ্ছ, এগুলো আমি নিতে পারবো না। কত বেলা হয়ে গেল, বৌমা আমার ওষুধটাও দিল না। বৌমা, ও বৌমা, দেখছো একটু জবল হয় না, আমার ওষুধটা দেও। নীরব, আয় নীরব, কি রে বাবা, কই তোরা? কি মা, কি রে বাবা? হয়েছে? বৌমা কই? সকাল থেকে আমি ওষুধ খেতে পারি নাই, তোর বাপের ওষুধ দিল না, চাও দিল না, বন্ধু কত বেলা হয়ে গেছে। মা, তোমার ওষুধ লাগবে? আমি না হয় এই নীরব, বস। ওই বৌমা কোথায়, একটু ডাকতো, আমি একটু কথা বলবো। বসে আছিস কেন? ডাক। তোরা তো পছন্দ করে বিয়ে করলি, হ্যাঁ? শোন, বৌমার বাবা মার সাথে আমি একটু কথা বলবো, বুঝছিস? তোরা এই সংসারে এভাবে আছিস, এটা যদি আত্মীয় স্বজন জানতে পারে, এটা কিন্তু ভালো দেখাবে না। তাই বৌমার বাবা মার সাথে বসে একটা ডেট ফিক্স করে ছোট্ট করে একটা অনুষ্ঠান করে ফেলি। তুই কি বলিস? হ্যাঁ, যা ডাক। আব্বা। কি রে আব্বা, আমতা আমতা করেছিস কেন? বল, কি হয়েছে? সমস্যা? তামিমা চলে গেছে। চলে গেছে মানে কি? কাল রাতেও তো ছিল, কোথায় গেছে? আব্বা, তামিমা একেবারে চলে গেছে। কি বলছিস? একেবারে চলে গেছে মানে? এসব তুই কি কইতাছস? কোথায় গেছে বৌমা? মা, একটু শান্ত হও। আব্বা, আব্বা একটু শান্ত হও। আমি তোমাদের সাথে একটা মিথ্যা কথা বলছি। মিথ্যে কথা? কি মিথ্যে কথা বলেছিস? আব্বা, আব্বা আমি আসলে এই মুহূর্তে বিয়েটা করতে চাচ্ছিলাম না, কিন্তু তোমরা আমারে এমনভাবে জোরাজুরি করতেছিলা যে আমি কোনোভাবে এই বিয়েটা সামাল দিতে পারতেছিলাম না। আমি কোনো উপায় না পেয়ে তোমাদের সাথে একটু নাটক করছি। তুই নাটক করছিস? আব্বা, আব্বা আমি তামিমাকে বিয়ে করিনি। তামিমাকে আমি এই বাড়িতে নকল বউ সাজে আনছিলাম, শুধুমাত্র আমার এই বিয়েটাকে যাতে আমি যে কোনোভাবে বন্ধ করতে পারি, এই কারণে। তুই তামিমাকে নকল বউ সাজায় এই বাড়িতে আনছিস? তুই মিথ্যে কথা বলছিস, নাটক করছিস? এই, আমরা কি কাঠের পুতুল? আমাদের আবেগ নিয়ে খেলবি? আমি এত কিছু বুঝি না। এই বাড়িতে যদি কারো আসার অধিকার থাকে, সেটা তামিমার। তুই যেখানতে পারিস আজকেই তামিমাকে এই বাড়িতে হাজির করবি। আব্বা, তুমি এইভাবে বললে তো হবে না, বাস্তবতা তো তোমার মেনে নিতে হবে। তামিমা তো আমার বিয়ে করা বউ না, আমি কিভাবে ওকে নিয়ে আসবো? এভাবে করা যায় না মানে? তোর বাপে যেটা বলছে সেটাই। দেখ বাবা, বৌমা এই বাড়িতে আসার পরে থেকে এই বাড়িটা কত সুন্দর নিজের করে নিচ্ছে। তোর বাপের যত্ন করছে, আমার যত্ন করছে, টাইম টু টাইম ওষুধ পানি দিচ্ছে, খাওয়ান দিচ্ছে। দেখ বাবা, তুই এটা করতে পারিস না। এই মাইয়াটারে না একদম নিজের মেয়ের মতন জানছে। তোরা যতটুকু ভালোবাসছে তার থেকে বেশি এই মেয়েটারে আমি ভালোবেসে ফেলাইছি। তুই যদি আমার বৌমাকে আমার কাছে না নিয়ে আসিস, তুই আমার পড়া মুখ দেখবি। আমি এই মেয়েটার ছাড়া থাকতে পারব না বাজার। অনেক যেমনি পারস বাজার, তোর আল্লাহ দোহাই লাগে, তুই মেয়েটারে লইয়া যেন থেকে পারস লইয়া বাজার। চুপ করো তুমি। নীরব, আমি তোর বাবা হিসেবে আদেশ করছি, এই মেয়েকেই এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। কিভাবে আনবি সেই সিদ্ধান্ত তোর উপরে। আসো।
তামিমা, আপনি আপনি এখানে কেন? আসলে আমি কিভাবে কি বলবো বুঝতে পারতেছি না। শেষবারের মতো আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? আমি আপনার আর কত অনুরোধ রাখবো? আপনার পরিবারে এই বউয়ের অভিনয় করতে করতে আমি আর পারছি না। আমি সত্যি ক্লান্ত। জানি আমি আপনার মন ভেঙেছি। আমি এটাও জানি যে আপনি শুধু অভিনয় করেননি, আপনি আমার সংসারে এই কয়টা দিন অভিনয় করতে গিয়ে আমার পুরো সংসারটাকে ভালোবেসে ফেলেছিলেন। আমি না এতদিন বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি আপনি আমার কে ছিলেন, কিন্তু আপনি আমার বাড়ি থেকে যখন চলে আসছেন তখন বুঝতে পারছি যে আপনিই ছিলেন আমার আমার সমস্ত পৃথিবী। দেখুন, আবেগ দিয়ে তার জীবন চলে না, তাই আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। এইবার আর কোনো নাটক না। আমি চাই সত্যি সত্যি তুমি আমার পাশে থাকো সারা জীবন, আমার জীবন সঙ্গী হয়ে। আমি চাই আমার সংসারটাকে তুমি আগলে রাখো যেভাবে এই কয়দিন আগলে রেখেছিলে। আমি প্রত্যেকটা সকালে উঠে তোমার এই মুখটা দেখতে চাই। আমি অভিনয় করতে করতে সত্যি তোমাদের পরিবারকে ভালোবেসে ফেলেছি, মায়ায় পড়ে গেছি, কিন্তু তুমি বুঝোনি। চলো না, আর অভিনয় না, এবার সত্যি একটা গল্প লিখি। আমি তোমার হব, শুধু নাটকের নয়, সারা জীবনের জন্য। সত্যি? হ্যাঁ, সত্যি।